الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান ছেড়ে দিয়ে একটু চেষ্টা করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزى الجزاء الأوفى وأن إلى ربك المنتهى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم توفة المؤمن الموت رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل على وعلى آله معجز محترم আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর তার ঘর মসজিদে নিয়ে এসেছেন, শরীর সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অত্র এলাকা থেকে আগে ভাগে নিয়ে এসেছেন, এই জন্য জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার মস্ত বড় হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য জবান খুলে আরো একবার বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠাই বিশ্ব নবী, নির্যাতিত নবী, বঞ্চিত নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন,
মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 53 নম্বর সূরা, সূরা আন-নাজমি 39 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে জুমার অল্প আলোচনা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আসুন আমরা আগে সূরার নামকরণটা জানি। প্রথম কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে আগে সূরার নামকরণ এবং কেন নাজিল হলো এটা আগে জানতে হবে আপনার। ওয়ান নাজমি শব্দের অর্থ হলো নক্ষত্র, অর্থাৎ তারকারাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ শুরুতে ওয়ান নাজমি যা হাওয়ার কসম খেয়েছেন, শুরুতেই। তাফসীর বিজ্ঞান মুফাসসির একদম মতে নজম শব্দ দ্বারা কোরআন মাজিদকে উদ্দেশ্য করা হয়েছে, আবার নজম দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক হিসেবে উদ্দেশ্য করা হয়েছে। দুইটা মত দিয়েছেন বিভিন্ন মুফাসসিরে কেরাম। নাজিলের সময়কাল, প্রেক্ষাপট ইতিহাসবিদ মুফাসসিরে কেরামদের মতে সাদ বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5 বছর, তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশায় মুসলিমদের প্রথম হিজরতের জন্য প্রথম দলকে যখন অনুমতি দেন এবং দ্বিতীয় দলকে যখন পাঠানোর জন্য মনস্থ করতেছেন হাবশায়, আবিসিনিয়া, ওই সময় এই সূরাটি নাজিল হয়। এবং এই আয়াতগুলোর নাজিলের একটা প্রেক্ষাপট সেটা পরে বলতেছি। এই সূরাটি নাজিলের আরো একটি প্রেক্ষাপট হলো নবুয়তের 5ম বছরের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 16 জনকে পাঠালেন হাবশা আবিসিনিয়ায়, দ্বিতীয় যখন পাঠানোর জন্য রমজান মাসে কাবা শরীফের চত্বরে কুরাইশরা যখন মুশরিকরা একটা সমাবেশ অনুষ্ঠান আয়োজন করল কাবা শরীফের চত্বরে, সেখানে মুসলমানরা উপস্থিত ছিল। তখন মক্কার কুরাইশরা কিছু বলেনি, ওরা জানে এখানে মুসলমানরা আছে কিন্তু কিছু বলেনি। মুফাসসিরে কেরামরা বর্ণনা করতেছেন ওই সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের করার জন্য যখন তাদের সামনে বললেন, কাফেরদের হৃদয়টা নরম হয়ে গেল, রাসূলকে তেলাওয়াতের জন্য অনুমতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা নজম নাজিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নজম নাজিল করে দেন। ওয়ান নাজমি যা হাওয়া শুরু করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন। একদম এই সূরার লাস্টে একটা সিজদার আয়াত আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াতটা পড়ার সাথে সাথে রাসূল সহ সাহাবায়ে কেরাম সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদা আছে কোরআন শরীফের সর্বপ্রথম সিজদার আয়াত নাজিল হয় এই সূরা দিয়ে, সিজদার আয়াত। সবাই সিজদা করলো, সাহাবাদের মধ্যে একটা সাহাবা সিজদা করলো না, একজন সাহাবা সিজদা করেনি, মাটিটা তুলে কপালে লাগিয়েছে, সিজদা করেনি মাটিতে, শুধু মাটি তুলে কপালে লাগাই এরকম করে দিয়ে মনে করি সিজদা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলেই সিজদা যখন করলো লক্ষ্য করলেন সে সিজদা করলো না। সিজদা না করার কারণে তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সিজদা করলো, সব সাহাবারা সিজদা করলো, এই কাফেরদের মজলিসে তুমি কেন সিজদা করলে না? উত্তর হিসেবে সে দিল,
আমি সেজদা না করি কিন্তু মাটি কপালে লাগিয়ে স্মৃতি হয়ে যাবে অহংকার বশত উমাইয়া ইবনে খালদ। পরে দেখা গেছে ও মুসলমান ছিল, পরে মুসলমানিত্ব মৃত্যুর আগে মুসলমানের খাতাতে নাম হয়ে সে কাফের হয়ে মারা গেছে। ওই নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী দেখা যায়। এবার আসেন আমরা একটু এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি। আল্লাহ তাআলা কি বলছেন আয়াতের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষটার পরিশ্রম প্রচেষ্টার অতিরিক্ত আর কিছু পাবে না। মানুষ যে বলি কষ্ট করে পরিশ্রম করে, দুনিয়ার ভিতরে যা শ্রম দিচ্ছে, মানুষ যা আমল করতেছে, এই আমলের কাল কিয়ামতের ময়দানে যা করবে তাই পাবে। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে মানুষ যা পরিশ্রম করে প্রচেষ্টা করে অতিরিক্ত আমি কিছুই দেব না, যা করবে তাই দান করব। মানুষের জীবনের সভ্যতা অর্জন পরিচর্যনের পরিশ্রমের কারণে, প্রচেষ্টা মেহনত কারণ। কোরআন হাদিসে একে আমল বলা হয়, প্রচেষ্টার কারণ। আমল আরবি শব্দ, কোরআনে বলা হয়, অর্থাৎ কি চেষ্টা করো, কাজ করো। একটা জিনিস কাজ করাকে আরবিতে আমল বলে। প্রচেষ্টা করা অর্থাৎ প্রচেষ্টা করা। আয়াতের বক্তব্যের দিক ঠিক রেখে সুন্দর করে দেখা যায় যারা আমল করতে চেষ্টা করতেছে, পৃথিবীর ইতিহাস থেকে একটু খোঁজ করুন। আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরিশ্রমী ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরিশ্রমী ছিলেন। পরিশ্রমের মর্যাদা আল্লাহ তাআলা বরঞ্চ নবীরা পর্যন্ত কাজ করেছেন। কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাষ করতেন, জমিতে ধান লাগাতেন, গম লাগাতেন, ভুট্টা লাগাতেন, সব অর্থাৎ চাষাবাদ করতেন। তারপরে দেখা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। কাঠ মিস্ত্রি, ঘর, নৌকা, জাহাজ সব বানাতেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি আল্লাহ তাআলার অর্ডারে তিনি নৌকা বানিয়েছিলেন, আল্লাহ তাআলা নকশা করেছিলেন, তিনি বানিয়েছিলেন। এমনি করে যত নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারিগর ছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে কাদের সাহায্য সহযোগিতা করতেন। শুধু এমনি নয়, সমস্ত নবীগণ, জাকারিয়া আলাইহিস সালাম দিন মজুর, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কামার, লোহা দিয়ে কামার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি পর্যন্ত মাঠে চড়িয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবথেকে নবীরা পর্যন্ত দামি মানুষ, তারা পরিশ্রম করেছেন, দুই হাত দিয়ে শ্রম দিয়েছেন, নবীদেরকে আল্লাহ করিয়েছেন। হঠাৎ করে যখন সাহাবাদের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদা বসে আছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রম দিয়ে কাজ করার যে মর্যাদা সম্পর্কে আলোচনা করতেছেন, যে হাত দিয়ে যারা পরিশ্রম করে তারা উত্তম পরিশ্রম করে। আল্লাহ তাআলা বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, পরিশ্রম করে খায়, তারা আমার বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এক সাহাবা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীতে এমন কোন নবী নেই আল্লাহ তাআলা তাদের কাজ করাননি, তাদেরকে পাঠাননি যে তারা কাজ করেননি। এমন কি অনেক নবীকে আল্লাহ তাআলা বকরি চড়িয়েছেন, রাখাল বানিয়েছেন। এক সাহাবা পেছন থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কি আপনি পর্যন্ত গরু চড়িয়েছেন, রাখাল ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা নাআম কুনতা রাআহা, বলতেছে হ্যাঁ, আমি মক্কায় যখন থাকতাম আমি
মজুরির বিনিময়ে মক্কাবাসীর বকরি পর্যন্ত আমি নবী চড়িয়েছি। আমি বকরি চড়াতাম মক্কায় যখন থাকতাম, এগুলো মদিনার কথা। এটা আমি যখন মক্কায় থাকতাম টাকার বিনিময়ে, মজুরির বিনিময়ে আমি চড়িয়েছি, বকরি চড়িয়েছি, রাখালের দায়িত্ব পালন করেছি। তারপরে ওখানে একটা হাদিস বর্ণনা করেন মিকদাদ ইবনে আবি কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 2027 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিজের কায়িক শ্রমে অর্জিত, নিজের হাত দ্বারা পরিশ্রমের দ্বারা অর্জিত কোন উত্তম আহার এই পৃথিবীতে আর নাই। হাত দ্বারা পরিশ্রম করে যারা অর্জন করে খায়, তাদের মতো পরিশ্রমিক উত্তম খাদ্য আর পৃথিবীতে কেউ বাস করে না। যেরকম না সুবহানাল্লাহ। তারা হাত দ্বারা কি পরিশ্রম করে ওই টাকা দিয়ে উত্তম খাদ্য খায়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম খাদ্য হিসাবে আল্লাহ রাসূল বলছেন। তারপরে তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উদাহরণ দিলেন। শুধু তোমরা মনে করছো এটা নয়, তোমাদের পূর্ববর্তী যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, তাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়ে কর্ম করার কাজ করিয়েছেন, এই ব্যাখ্যা দিচ্ছেন, অর্থাৎ পরিশ্রম করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট শ্রমের মাধ্যমে। মানুষ কষ্ট দুনিয়ায় পাঠিয়েছি তাদের কষ্ট করার জন্য। যদি মনে করেন কেমন, আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আমি আল্লাহ হুকুম বিধি বিধান যা দিয়েছি তা পালন করবে, তারা বিয়ে করবে, সন্তানাদি হবে, তাদের লালন পালন করবে, স্ত্রী আছে, বাবা মা যারা এমনি করে সবাই আছে, তাদেরকে পর্যন্ত লালন পালন করবে, আবার আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি যা বলেছি আমার বান্দা এক চুলও বড় হবে না। এই পরিশ্রমের কাজ দুনিয়ায় যদি আমার বান্দা করতে পারি, আমি রব্বুল আলামিন ওয়াদা করতেছি, ফি নারি জান্নাতা খালিদিনা ফিহা, ওই বান্দার জন্য সবচেয়ে একদম এমন একটা জান্নাত রেখেছি, মুখে হুকুম করবে সাথে সাথে তার সামনে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। পরিশ্রমের দিন আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মর্যাদা দিয়েছেন পরিশ্রমিককে। আমরা দেখতে পাই পৃথিবীর মহামানব যারা ছিলেন, যারা সুন্দর ব্যক্তি ছিলেন, সুন্দর মানুষ ছিলেন, তারা কর্ম করে খেয়েছেন, পরিশ্রম করেছেন। আরেকটা হাদিস যদি আমি আপনাদের সামনে উল্লেখ করি, মুসলিম শরীফের 1479 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। কিরকম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, আমি একবার কোন প্রয়োজনে আমি রাসূলের ঘরে গেলাম, কোন একটা দরকারে, যে কোন আমার একটা প্রয়োজন হলো, আমি রাসূলের ঘরে ঢুকেছি, গিয়ে দেখি রাসূল শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? শুয়ে আছে। মানুষ শুয়ে থাকে না, একটু কষ্ট হয়ে গেছে, শুয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই সময় আমি দেখি চাটাইয়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীরে মাঝখানে কিছুই ছিল না, মাথার নিচে ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার একটা বালিশ। খেজুরের ছাল ভর্তি আর চামড়া দিয়ে বালিশের কভার দিয়ে পরা রাসূল মাথায় দিয়ে শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আর চোখের পানি ফেলে কান্দে। রাসূল যখন ঘুম ডাকার পরে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর, আমি আপনার বাসায় এসেছি কিছু জিজ্ঞাসা করার জন্য রাসূল। তখন বলতেছে, দেখে রাসূল যখন এই ডাক শুনে উঠলেন, ওঠার পরে দেখে
খেজুরের পাতা দিয়ে তৈরি একটা মাদুরের উপর শুয়ে আছে, আর রসুলের পিঠ বরাবর দাগ পড়ে গেছে। ওমর ডেকেছে, রসুল উঠেছে, দেখে রসুলের পিঠে দাগ হয়ে গেছে, ওই যে খেজুর পাটি শুয়ে আছে দাগ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি ঢললেন, হাদিসের ভিতরে ওমর নিজে হাদিস বর্ণনা করতেছেন, চোখ দুটি ঢললেন আর কানলেন। রসুল জিজ্ঞাসা করলে, ওমর তুমি কেন কান্নাকাটি করো? আমার তো কিছু জানা নাই, হঠাৎ করে ঘরে এসেছো, ডাকলে উঠলাম, উঠার পর তুমি কেন কাঁদতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে দাগ দেখতেছি, আপনি বিশ্বনবী, আপনি যা বলেন, আপনি যদি অর্ডার করেন উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, আপনি মনে মনে দোয়া করলে আল্লাহ কবুল করে, আপনি হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করে। পৃথিবীর বহু রাজ্যের রাজাদের দেখেছি, তারা কত সুন্দর শেরওয়ানি গায়ে দেয়, কত সুন্দর গায়ে দেয়, আর আপনি দেখি খেজুরের ছালবট্টি আর চামড়া দিয়ে বালিশ বানিয়ে ঘুমান, খেজুরের পাতা দিয়ে আপনি বিছানা বানিয়ে সেইখানে ঘুমানোর পিঠে দাগ কেটে যায়। আমি ওমর এই কষ্টে চোখের পানি ফেলে কাঁদতেছি, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না রাসূলুল্লাহ, এই জন্য কাঁদতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, ওমর এখানে এসো। বলতে, শোনো ওমর, আমি যদি চেষ্টা করি সব পারি ওমর, কিন্তু দুনিয়ার ভিতরে আমি আধিপত্য আমি বিস্তার করতে আসি নাই, আমি অর্থ সম্পদের মালিক হতে আসি নাই। যারা আজকে তুমি যাদের তুলনা করলে, কিসরা কাইসারের মতো তুমি তুলনা করলে, ওরা দুনিয়ায় শান্তি করতেছে। ওমর জেনে রেখো, আমরা মৃত্যুর পরবর্তী জীবনে সুখ শান্তি লাভ করব। কষ্ট পেয়ে না ওমর, ওরা দুনিয়ায় শান্তি লাভ করুক। যাদের উদাহরণ তুমি দিলে, বিভিন্ন দেশের রাজাদের উদাহরণ তুমি দিলে, আমি তাদের কথা বলতেছি, ওরা দুনিয়ায় শান্তি পাক, কিন্তু আমরা আখিরাতে শান্তি লাভ করব। তুমি কষ্ট পেও না ওমর। রাসূলের কথা শুনে ওমর কাঁদলেন, কেঁদে কেঁদে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। আর বাড়ি থেকে রাসূলের কাছে কিছু কথা বলে বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। হাদিসের ভিতরে বর্ণনা করেন, ওমরের স্ত্রী ফোনে কেন কাঁদতেছো? বলল, বিবি রে, দেখি আজকে ঘরের রাসূলের বাড়িতে গিয়ে এই কাহিনী ঘটে গেছে। বর্ণনা করতেছে নবীরা কত পরিশ্রমী ছিলেন, আমাদের নবী পর্যন্ত বিশ্ব নবী কত পরিশ্রম করেছেন। কি দিয়ে আপনাদেরকে বোঝাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের ৭৪ নম্বর আয়াতে বলছেন, ফানিইমা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা যুমারের ভিতরে বলেন, সৎ কর্মশীল, যারা সৎ পথে আয় রোজগার করে, যারা সৎ পথে আয় রোজগার করে, পারিশ্রমিক, তারা কতই না উত্তম, তাদের খাদ্য উত্তম, তাদের ছেলে সন্তানগুলো যারা মানুষ হবে, ও মানুষ হবে না। ওরা এতটুকু কাজ আপাতত করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে না, শয়তান হবে না। গরিব মানুষ পরিশ্রম করে খায়, ও যদি সমাজের ভিতরে একটা খারাপ জামা গায়ে দেয়, ও আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাবে, রাসূল নিজেই বলছেন। আরেকটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, হাদিস যদি বলা শুরু করি শেষ হবে না, কিন্তু আরো কয়েকটা আয়াত পড়ি, ছোট্ট একটা হাদিস। আরেকটা হাদিস যদি বলা শুরু করি তাহলে শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত কবুলের এক নম্বর মাধ্যম হচ্ছে তোমার সৎ পথের ইনকাম। তুমি যদি সুন্দরভাবে সৎ পথের ইনকাম না করতে পারো, কিছু মানুষ আছে কাজ নেই, সৎ পথের ইনকাম নেই বলে হাতা গোতা ছেড়ে দিয়ে বসে থাকে, মনে করে ইনকাম রোজা করবো না। খাওয়ানোর মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, তার মানে এই নান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ফজরের নামাজ পড়ো, জামাতের সহিত নামাজ পড়ো, আল্লাহর নামে বাহির হয়ে পড়ো, কাজের সন্ধানে চলে যাও, আল্লাহ ব্যবস্থা করে দেবে, সুন্দরভাবে ব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে।
আরেকটা আয়াতে আমরা যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওয়া আন্নাহু সায়াহু সাওফা ইউরা সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, পরিশ্রমের প্রতিফল তাকে প্রদর্শন করা হবে, অর্থাৎ প্রচেষ্টার প্রতিফলন তাকে দেখানো হবে। সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, তাদেরকে পূর্ণ প্রতিফল দান করা হবে। অর্থাৎ যে প্রচেষ্টা পরিশ্রম সে দুনিয়ায় করেছে, আল্লাহ তাআলা আখিরাতেও তাকে ওই একই পরিশ্রম করে দেখাবে, জুলুম করবে না বিন্দু পরিমাণ। যে ভালো হোক আর মন্দ হোক, যতই দুনিয়ায় পরিশ্রম করেছে, কষ্ট করেছে, অর্জন করেছে, যা করেছে দুনিয়ার ভিতরে, যতটুকু হায়াত পেয়েছে 50 বছর 60 বছর যা হায়াত পেয়েছে, এই হায়াতের হিসাব আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে নেবেন। কমও করবেন না, বেশিও করবেন না। কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, যারা দুনিয়ায় বেঁচে থাকাকালীন যে পরিশ্রম করেছে, কাজ করেছে, জীবন যৌবন যেভাবে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা করতেছেন তাকে প্রতিদান হিসাবে চুল পরিমাণ একটুকু কম বেশি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করতেছেন, ওয়াউদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, জীবনের সমস্ত কর্মকাণ্ডের লিখিত রেকর্ড যখন আল্লাহ তাআলা পেশ করবে, তখন তুমি দেখবে অপরাধীরা আতঙ্কিত হয়ে যাবে। অপরাধীরা কি? আতঙ্ক হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দানে এরকম আপনার একটা জীবনের কিতাব মনে করেন, 70 বছরে কাই কি করেছেন এখানে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, যখন তার সামনে এভাবে পেশ করা হবে, তার সামনে দেওয়া হবে যে এই ধরো তোমার জীবনের কিতাব, কি করেছো আজ, তখন ও হঠাৎ করে খেলাই দেখে আতঙ্ক ফিরিয়ে যাবে। হায় হায়, আল্লাহ বলছেন, মিম্মা ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আতঙ্কে পড়ে যাবে, হায় হায় কি করেছি, সব আছে যে। মালি হাদাল কিতাবা, একটা একটা করে খেলাবে আর দেখবে জীবনে যা শুরু করেছি, গোপনে করেছি আর প্রকাশ্যে করেছি, সব লেখা আছে। যা করেছে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। তারপরে বলছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, একটু পরিমাণ বাদ নয়, ক্ষুদ্র ক্ষুদ্র চুল পরিমাণ বাদ পড়েনি। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তখন তারা দেখবে চুল পরিমাণ বাদ পড়েনি, সব লেখা আছে ওতে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারপরে তারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ডের দলিল তাদের সামনে পেশ করা হবে। লাস্টে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি রব্বুল আলামিন ওই কিতাবের ভিতরে চুল পরিমাণ জুলুম করিনি। তো বান্দারে, যা তুমি দেখতেছো চুল পরিমাণ এধার ওধার হয়নি, সবকিছু ওই কিতাবের ভিতরে লিখে রেখেছি। পড়ো তোমার জীবনে কি আছে, জীবনে যা পরিশ্রম করেছো দুনিয়ার ভিতরে সবকিছু তোমার ওই কিতাবের ভিতরে দিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। লাস্টে আল্লাহ তাআলা বলেন, আমি জুলুম করিনি তোমার পর। তুমি মনে করতেছো একটু বেশি লিখেছি, তাও লিখিনি, কম লিখেছি তাও লিখিনি, সব যা আছে সব সত্য। হাতে যখন কিতাবটা নেবার পর আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার রীতি কথা মনে করবে, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আতঙ্কিত হইও না, মন খারাপ করো না, দেখো ওই কিতাবে কি লেখা আছে। তখন তারা জীবনের কর্মফলের হিসাবগুলা এক মাথা থেকে পড়তে থাকবে আর আফসোস করতে থাকবে, জীবনে দুনিয়ার ভিতরে পরিশ্রম করেছি, যা করেছি সব লেখা আছে।
কিছুই বাদ নেই, সব লেখা আছে। সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কোন কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয়, কোন পরিশ্রম যদি সরিষার দানা পরিমাণ হয় এবং যদি থাকে শিলা গর্তে, আও ফিস ফাতাকুন ফি সখরাতিন, যদি সেটা মাটির গর্তে থাকে, শিলা গর্তে, পাথরের নিচে থাকে, এমন একটা অপরাধ করেছেন দুনিয়ার কেউ নেই, পৃথিবীর কেউ নেই, ওইখানে অপরাধ করেছেন শিলা গর্তে, মাটির ভিতর। আল্লাহ এখানে একটা কথা বলেছেন, দেখেন, শিলা গর্তের ভিতরে যদি তুমি করো, আকাশে কিংবা মাটির নিচে করো, আও ফিস সামাওয়াতি, যদি আকাশে করো, আও ফিল আরদি, জমিনের নিচে যদি করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, আর সব বিষয় রব্বুল আলামিন খবর জানে। যা করতেছো সব খবর আল্লাহ তাআলা নিজেই জানেন। যা পরিশ্রম করেছে 70 বছর, সব আল্লাহ জানেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শুধরে যাই, ভালো হয়ে যাই। এই দুনিয়ায় যা পরিশ্রম করতেছেন সব কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ ফাঁকা থাকবে না, সব লেখা হবে, আপনাকে পড়তে দেওয়া হবে। এখন তো পরীক্ষা দিলে শুধু জিপিএ দেখায় যে A+ পেয়েছেন, পরবর্তীতে আপনি যদি আবার অ্যাপ্লাই করেন যে এই বিষয়ে আমার নাম্বার বেশি হওয়ার কথা, আমার কম হয়েছে, এখন ওনারা যদি ভালো মনে করে আপনাকে দেখাবে, দেখাতে পারে, যদি বলে না দেখাবো না। আর আল্লাহ নিজে আপনি দুনিয়ার পরে যা করতেছেন আপনাকে দেবে, পড়তে বলবে, পড়তে পড়ার পরে আপনার কাছ থেকে জবাব নেবে, বলো তোমার প্রতিক্রিয়া কি। আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমরা মানুষটা কেন বুঝি না? কেন আমরা ভিড়ে থাকি? আল্লাহ আইন থেকে, বিধি বিধান থেকে কেন দূরে থাকি? কেন বুঝি না? এত আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আপনার মাকে বলেছেন, বুঝি না। বুঝবেন কখন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ কবরে না যাবে। সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ বলেছেন, ও মানুষ বুঝবে না অতক্ষণ যতক্ষণ মাকাবির, কবরে না যাবে। কবরে যাবে তখন ভালোই যাবে, তখন ভালো কাজ করতে যাবে, কিন্তু তখন তো সময় থাকবে না। আসেন আমরা ভালো হয়ে যাই, আল্লাহর বিধিবিধানগুলো মানি। যদি মানেন, পরকালে হিসাব সহজ হবে আর আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।